বন্যার্তদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে পঞ্চম দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে নগদ অর্থ সহ নানা সহায়তা দিচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সবাই। সহযোগিতা এসেছে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের স্কুল থেকেও। সোমবার ২৬ আগস্ট সকালে টিএসসি ঘুরে এমন চিত্র দেখা গেছে। সেখানে আরো দেখা যায় ছোট ছোট পিকআপে বিভিন্ন ধরনের পণ্য আসছে ত্রাণের জন্য। ব্যক্তিগত গাড়িতে চড়েও আসছেন অনেকে সহায়তা করতে, আবার অনেকে এসেছেন হেঁটেও। টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়াতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে গত ২২ আগস্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণত্রাণ কর্মসূচির আয়োজন করেছে। গত ৪ দিনে অনলাইন অফলাইনে মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫,২৩,০৩,৬০৩ টাকা ৬৮ পয়সা সংগ্রহ করা হয়েছে। এখান থেকে বিভিন্ন খাতে মোট ব্যয় করা হয়েছে ৩০,১২,৯৭০ টাকা। গণত্রাণ কর্মসূচিতে পাওয়া অর্থ সামগ্রী বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত মোট ৫০ ট্রাক ভর্তি ৫০,০০০-এর অধিক ত্রাণ সামগ্রী বিভিন্ন এলাকায় পাঠানো হয়। প্রতি ট্রাকে ৮০০ থেকে ১,০০০টি রিলিফ প্যাকেজ এবং ২০ থেকে ৩০ কেস পানি দিয়ে পরিপূর্ণ করা হয়। প্রতিটি প্যাকেজ একটি পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার এবং ঔষধের প্যাকেজ তৈরি করা হয়। তাছাড়া বিমান বাহিনীর তত্ত্বাবধানে ৩,০০০ প্যাকেজ হেলিকপ্টার যোগে বন্যা কবলিত দুর্গম অঞ্চলগুলোতে বন্টন করা হয়েছে। এছাড়া ৩,৯৬,০০০ টাকা নগদ সহায়তা দেওয়া হয়।